আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। শ্বশুর শাশুড়িকে বিদায় দিয়ে পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছি। মেহমান ঘরে থাকলে পুরো ঘরটা কিন্তু একদম এলোমেলো থাকে, তখন ঘর গুছানোর কাজ করা একদমই সম্ভব হয় না, কারণ তখন রান্নাবাড়া করতে করতে সময়টা এমনিতেই চলে যায়। কাজকর্মের ফাঁকে ডিম সিদ্ধ দিয়েছিলাম মা ছেলের জন্য। তো আমরা কিন্তু কাজের ফাঁকে নাস্তা করেছি, চা বানিয়েছিলাম, পাউরুটি দিয়ে চা খেয়েছি আর ডিম খেয়েছি। আজকে কোনো ভারী নাস্তা বানাইনি, যেহেতু সংসারে অনেকগুলো কাজ। ভোর সকালে মেহমানদের বিদায় দিয়ে পুরো সংসারের কাজগুলো করছি। একে একে সবগুলো কাজ করতে হবে। আসলে এত বেশি এলোমেলো হয়ে গিয়েছিল, যেহেতু অনেক মানুষ ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, ভাসুর, যা, ননদ, বাচ্চা কাচ্চা, আবার হচ্ছে আমরা। তো সবাই মিলে দেখা যায় কি অনেক লোকজন থাকার কারণে ঘরটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, এলোমেলো ছিল। আর মেহমান বিদায় দেওয়ার পর কিন্তু সংসারে অনেক বেশি কাজকর্ম থাকে। মেহমান চলে যাওয়ার পর কাজের ব্যস্ততা বেড়ে যায়, তখন কিন্তু বোঝা যায় না মেহমানদের শূন্যতা। যখন কাজকর্ম শেষ করে একদম ফ্রি হয়ে বসি, তখন কিন্তু ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তখন বোঝা যায় যে একটা মানুষের শূন্যতা কত বেশি। তো ঘরের লোকজন যখন বেশি থাকে, হইহুল্লোড় থাকে, কথাবার্তা, অনেক বেশি সময় ভালো কাটে। যখন মেহমানটা চলে যায় তখন কিন্তু ঘরের মধ্যে অনেক বেশি শূন্যতা কাজ করে। বিশেষ করে 2-1 দিন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, তারপরে আবার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। কাজ করতে করতে কত অজানা কথা মনের মধ্যে এসে বাসা বাঁধে। কাজ করছি আর কত কিছু যে চিন্তা করছি, কত রঙিন স্মৃতি, ফেলে আসা দিন, দুঃস্বপ্নের মতো মুহূর্তগুলো, সব কিছু মাথায় এসে ভর করে কখন জানেন? যখন এই সংসারের কাজগুলো করি। শহরের এক কোণে লণ্ঠনের আলোয় বসে থাকে সে, হাতে রঙিন কাগজের তৈরি অদ্ভুত সব স্বপ্ন নিয়ে। কেউ আসে ভালোবাসা কিনতে, কেউ আসে ভোলার পথ খুঁজতে। তার চোখে নেই কোনো প্রশ্ন, শুধু হাসি দিয়ে মেপে যায় স্বপ্নের দাম। কেউ ফেরে পূর্ণ হয়ে, কেউ আবার ফাঁকা হয়ে, তবু মুখে আশা লেগে থাকে। কেউ জানে না নিজের জন্য সে কোনো স্বপ্ন রাখে না, সবই বিক্রি হয়ে যায় অপরিচিত মুখে। হয়তো এইভাবেই বেঁচে আছে সে অন্যের সুখে, নিজের শূন্যতা ঢেকে। রাত শেষে ভোর এলে লণ্ঠন নিভে যায়, কিন্তু তার চোখের আলো নয়। প্রতিদিনের মতো আবারও প্রস্তুত হয় সে মানুষকে স্বপ্ন দিয়ে নিজের গল্প গোপন রাখতে। তারপরেও দিন শেষে স্বস্তির একটা নিঃশ্বাস, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মেয়ের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে ঘর মোছা হচ্ছিল না, ঘরটা একদম আঠা আঠা হয়ে গিয়েছিল, পায়ের সাথে মনে হচ্ছিল কি লেগে যাচ্ছে। তো আজকে সম্পূর্ণ কাজগুলো করব। এই সম্পূর্ণ কাজ করতে যেয়ে দুপুরের রান্নাটা কিন্তু হয় নাই। দুপুরে আমরা হালকা পাতলা খেয়েছিলাম, ফ্রিজে যা ছিল সেটা গরম করে। আজ একটু অন্যরকমভাবে কাজ করেছি। প্রতিদিন তো একটু এলোমেলোভাবে কাজ করি, প্রত্যেকটা রুম একসাথেই পরিষ্কার করি, কিন্তু আজকে আর সেটা হয় নাই। আজকে সর্বপ্রথম সোহানার রুমটা পরিষ্কার করলাম। আমার যে অতিরিক্ত কাঁথা বালিশগুলো থাকে, সেটা কিন্তু আমি সামনের রুমে একটা সিঙ্গেল ওয়ার্ডরোব আছে, সেটার মধ্যে রাখি। যখন মেহমান আসে তখন আমাদের এই কাঁথা বালিশগুলো প্রয়োজন হয়, এছাড়া এগুলো এভাবেই থাকে। আমাদের নিত্যদিনে যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের খাটেই থাকে, আর আলাদা একটা ওয়ার্ডরোব আছে সেখানে রাখি। তো এটা হচ্ছে আমার সামনের রুম। এই রুমটা কখনো কোনো দিনও ভিডিওতে শেয়ার করা হয় নাই, আজ প্রথম। বলতে পারেন এটা একটা গোপন রুম, গোপনভাবেই ছিল, আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই। সবসময় নিজেদের বেডরুমেই ভিডিওটা সীমাবদ্ধ থাকতো। বেডরুমের কাজকর্ম, রুম গুছানো, রান্নাবাড়া,
এসব নিয়ে ভিডিওগুলো সবসময় সাজাই। তো কখনো ভাবিনি যে আমার সামনের রুমটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, এটা কখনো মাথাতেও আসে নাই। তো সামনের রুমে কিন্তু সিঙ্গেল একটা খাট আছে, এই খাটটা সবসময় এখানেই থাকে। আর এই রুমটা একদম মেন দরজা দিয়ে ঢুকলেই কিন্তু রুমটা। এখানে সিঙ্গেল একটা ওয়ার্ড্রোব রেখেছি, সাথে জুতার একটা আলনা আছে। রেগুলার যে জুতাগুলো আমরা ইউজ করি সেই জুতার আলনাটা রেখেছি, আর হচ্ছে মেশিনটা রেখেছি। এই পাশে আছে ফ্রিজ আছে, তারপর হচ্ছে ভাতের র্যাক আছে। যদিও এই র্যাকের মধ্যে আমরা এখন কিছু রাখি না, এমনি টুকটাক কিছু থালাবাটি, তারপর জার, এগুলো রেখেছি। তার পাশে একটা ফ্রিজ আছে। তো এইভাবে এই রুমটা, সম্পূর্ণ রুমটা একদিন শেয়ার করব ইনশাআল্লাহ। তো তারপরে মেয়ের রুম তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, সামনের রুমটাও পরিষ্কার করে একদম গুছিয়ে রেখে এসেছি। এখন হচ্ছে আমাদের রুমটা। তো আমাদের রুমটা একদম শেষে ধরার কারণ হচ্ছে এই রুমটাই বেশি এলোমেলো ছিল, একদম অগোছালো। আর 3-4 দিন ধরে যেহেতু মেহমান ছিল, কাপড় ধোয়া হয় নাই। বিশ্বাস করুন এতগুলো কাপড় জমে গিয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো কাপড় হয়েছে। তো ছোট ছোট কাপড়গুলো আজকে নিলাম, এইগুলো আমি ধুয়ে দিব, আর বাকিগুলো রেখে দিলাম, একটা একটা করে পরে ধুয়ে পরিষ্কার করব। রাতে কিছু শুকনো বাজার এনেছিল, ওইগুলো ওইভাবেই রেখে দিয়েছি। এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। আমাদের রুমটাও একদম গুছিয়ে পরিপাটি করে মুছে এসেছি। এখন শুধু রান্নাঘরের কাজটা করব। শ্বশুর শাশুড়ি আসার পর ভেবেছিলাম একদিন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। শ্বশুর শাশুড়ি, ননদ, যা সবাই যেহেতু এসেছে, তো একটা ভিডিও সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইচ্ছে ছিল। তো জানেনই তো, মেহমান আসলে সংসারের কাজ, রান্না বাড়া, তখন একা হাতে সামলানোটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমি যেহেতু একা, রান্না বাড়া সব কিছু মিলে অনেক বেশি প্যারার মধ্যে ছিলাম। ভিডিও করার কথা একদমই মাথায় আসে নাই। তো আমার শাশুড়ি আসার টাইমে গ্রাম থেকে আমাদের জন্য দই বানিয়ে নিয়ে এসেছিল, সেই সাথে গরু গোস্ত রান্না করে এনেছিল, গাছের পেয়ারা এনেছিল, আর হচ্ছে চিংড়ি মাছ এনেছে, চায়ের চিংড়ি মাছ, একদম নদীর। তো সব কিছু ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তো বাবার বাড়িরটা শেয়ার করি। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন যে আপনি সবসময় বাবার বাড়ি শেয়ার করেন, বাবার বাড়ি থেকে লোকজন আসে সেটাও দেখান, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তো কখনো দেখি না। আসলে শ্বশুরবাড়ির লোকজন তেমন একটা আসে না, খুব কম। তো এখন যেহেতু এসেছিল, অনেক ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু হয়ে ওঠে নাই। তবে ইনশাআল্লাহ সামনে গ্রামে যাওয়ার ইচ্ছা আছে, তখন যে আপনাদের সাথে পুরো গ্রাম, সেই সাথে শ্বশুরবাড়ি দেখতে কেমন, শ্বশুর শাশুড়ি সবাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আসলে কি জানেন, প্রত্যেকটা মেয়েই বাবার বাড়ির প্রতি একটু দুর্বল থাকে, সেই সাথে বাবার বাড়ির ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে। তাই বলে যে শ্বশুরবাড়ির লোকজনকে ভালোবাসে না সেটা কিন্তু না। অনেক সময় দেখা যায় কি, ভালোবাসাটা প্রকাশ করা হয় না, প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। তো সেজন্য অনেকেই ভাবে যে বাপের বাড়ির মানুষকে বেশি ভালোবাসি, প্রাধান্য দেই, শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসি না। এটা আসলে সম্পূর্ণ ভুল। ভালোবাসা এমন একটা জিনিস যেটা আপনাকে আদায় করে নিতে হবে। আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আপনি ভালোবাসেন, দেখবেন সেখান থেকে আপনি দ্বিগুণ ভালোবাসা পাচ্ছেন। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে যে থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে। এখন সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছি। পুরো ঘরটা আবার পরিপাটি করে নিয়েছি, একদম মনের মতো করে গুছিয়ে নিয়েছি। খুব বেশি এলোমেলো ছিল। সকালবেলা ভাবছি, যখন ওনাদেরকে বিদায় দিয়েছি, তখন এই ঘরের দিকে তাকিয়ে আমার এত বেশি কান্না আসছিল যে এই কাজগুলো আমি কতক্ষণে করব, কখন শেষ করব, কিভাবে করব, টেনশনে পড়ে গিয়েছিলাম। সেই সাথে মনে হচ্ছিল আমার এখনই ক্লান্ত লাগছে কাজগুলো দেখে। যাই হোক, কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছি এবং সম্পূর্ণ কাজ আমি একদিনেই করে ফেলেছি। তো থালাবাটিগুলো গুছিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি কাপড় ধোয়ার জন্য। আপনাদের সাথে গল্প করছি
আর আমার পাশে দেখেন একটা কাক এসে এত বেশি কাকা করছিল, তাকে তো অনেক বেশি তাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সে একদমই নাছোড়বান্দা, এখান থেকে যাবে না। আপনারা একটু লক্ষ্য করে একটু খেয়াল করে শুনুন, দেখুন প্রত্যেকটা ভয়েসের সাথে তার কিন্তু সুর রয়েছে, সে আমার সাথে সুর মিলিয়েছে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, বলুন তো, সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কাজগুলো করি সংসারের, সবগুলো কাজের মধ্যে কোন কাজটা আপনার করতে বিরক্ত লাগে? অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কিন্তু কাপড় ধুইতে অনেক বেশি বিরক্ত লাগে। সব কাজকর্ম করি ঠিক আছে, সব কিছু করতে ভালোও লাগে, কিন্তু কাপড়গুলো ধোয়ার সময় আমার প্রচুর প্রচুর ক্লান্ত লাগে এবং বিরক্তি চলে আসে। কাপড়গুলো বারান্দায় শুকাতে দিয়ে দিলাম। তো সবগুলো কাপড় একসাথে দেওয়া সম্ভব হয় নাই, কিছু কাপড় যখন শুকিয়ে আসবে তারপরে বাকিগুলো দিয়ে দিব। তো তারপরে কিন্তু একদম সন্ধ্যার পরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরে তো কোনো রকম রান্না বাড়া হয় নাই, আসলে অনেকটা কষ্ট করে দুপুরে ভাত খেয়েছিলাম, যেহেতু ফ্রিজের তরকারি ছিল। তো রান্না না করলে ফ্রিজের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, তাও আবার দুপুরবেলা। তো যাই হোক, রাতে আমি পুঁই শাক দিয়ে, কচুরমুখী দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম, একটু মাখো মাখো ঝোল। রান্না কিন্তু হয়ে গিয়েছে। তারপরে বাচ্চাদের জন্য একটু মুরগির গোশত হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা করে ফেলেছি, আর আমার বকবক শুনে হয়তো অনেকে বিরক্ত হয়ে গিয়েছেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে এখান থেকে শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।